বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি ছাগলের খামার করার পরিকল্পনা করতেছি। মোটামুটি পরিকল্পনা শেষে খামারের জন্য আমরা জমি সংগ্রহ করেছি। জমি সংগ্রহ করে জমিতে বেড়া স্থাপনের জন্য আমরা খুঁটি গেড়েছি। খুঁটির সাথে সাথে আমরা এই জিআই তার দিয়ে বেড়া তৈরি করব। ইতিমধ্যে আমাদের শ্রমিকরা কাজ শুরু করে দিয়েছেন। আমাদের প্রথমে ছাগলের খামার শুরু করার জন্য প্রথমে আপনাদের জমি সংগ্রহ করতে হবে, এরপর জমিতে আপনাদের বেড়া তৈরি করতে হবে, কারণ ছাগলগুলো যেন বেড়া ভেদ করে চলে না যেতে পারে। যেহেতু ছাগল সাধারণত ছেড়ে পালতে হয়, তাই বেড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমরা অত্যন্ত শক্ত করে জিআই তার দিয়ে বেড়া দিচ্ছি, যাতে এই বেড়ার ভেতরে ছাগলগুলো ছাড়া থাকবে। ছাগলগুলো যেন কোনোভাবেই বাইরে যেতে না পারে। বাইরে গেলে শিয়াল ছাগলগুলোকে আক্রমণ করতে পারে, সাথে সাথে হারিয়ে যেতে পারে ছাগলগুলা। এই জন্য বেড়া তৈরি খুব গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আমাদের বেড়া তৈরি করতে হচ্ছে। বেড়া তৈরি করার জন্য প্রচুর খুঁটি লাগছে। আমরা প্রায় 2 একর জমি সংগ্রহ করেছি। আমাদের প্রায় 60% জমির উপরে বেড়া তৈরি হচ্ছে, এবং আর 60% জমির উপরে আমাদের ঘাস লাগানো হবে। তারপরে হচ্ছে আমাদের বাকি জমির উপরে পুকুর রয়েছে, সাথে সাথে আরও অন্যান্য কাজ আমরা করব আর কি। যাই হোক, আমরা ইতিমধ্যে ইট নিয়ে আসছি। ইটগুলা আমরা ভিজিয়ে রেখেছি, যাতে ভাঙাইলে ইটগুলাতে গিয়ে ধুলো বা যে রাভিশ কম পাওয়া যায়। আমাদের ইটের যে শ্রমিক তারা ইট নামাচ্ছেন, এই ইটগুলো ভাঙানো হবে আগামীকালের মধ্যেই। ইটগুলো ভাঙিয়ে আমরা শেড তৈরি করব ছাগলের জন্য। আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা শেড, ইতিমধ্যে বেড়া তৈরির কাজ শেষ। বেড়া তৈরির কাজ শেষ করার পরে আমরা ইট ভাঙাবো। ইট ভাঙিয়ে শেড তৈরি করব আর কি। আমাদের যে জমি আমরা সংগ্রহ করছি, সেই জমিতে অন্যান্য ফসল ছিল, শাকসবজি, বিভিন্ন ধরনের ফসল, মিষ্টি কুমড়া, এগুলো ছিল। এগুলো আমাদের শেড তৈরির সাথে সাথে যারা এগুলা রোপণ করেছেন তারা নিয়ে চলে যাবেন। যাই হোক, আমাদের এখন শেড তৈরির কার্যক্রম শুরু করার পূর্বে আমাদের পাম্প